এই ভিডিওটা করার পর আমি হারিয়েছিলাম আমার সবচেয়ে কাছের বন্ধুটাকে। কেন বললাম চলেন শেয়ার করি। আমাদের গন্তব্য ছিল ঢাকা এয়ারপোর্ট, তাই আমরা ভোররাতে সাহারি খেয়ে রওনা দিই বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। সেখানে গিয়ে দুইজনের জন্য দুইটা টিকিট কেটে নিই। কিছুক্ষণ পর বাস ছাড়ে ঢাকার উদ্দেশ্যে। কিছুটা সময় সকালের সুন্দর ভিউ আর কিছুটা সময় ঘুমিয়েই কেটে দেই। ঘুম ভাঙার পর বুঝতে পারি যে এখন বাজতেছে সকাল 8:30 আর আমরা আছি মাত্র মুন্সিগঞ্জ। এখানে প্রচুর জ্যাম, তাই বুঝলাম যে জ্যামে বসে থাকলে আমরা সময় মতো আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো না। তাই এক প্রকার বাধ্য হয়ে বিপরীত রোডে গিয়ে সিএনজিতে উঠি। আর এটা ছিল আমার কাছে নতুন এক অভিজ্ঞতা, ঢাকার হাইওয়ে রোডে সিএনজিতে করে ঢাকায় যাওয়া। সিএনজিতে করে চিটাগাং রোড দেন, সেখান থেকে একটা অটোতে করে রওনা দিই স্টেপ কোয়ার্টারের উদ্দেশ্যে। যদিও এইসব জায়গাগুলো আমাদের তেমন চিনা নেই, সময় স্বল্পতার কারণে তিনজনের জন্য তিনটা বাইক নিয়ে রওনা দিই এয়ারপোর্টের উদ্দেশ্যে। বাইকে করে খুব তাড়াতাড়ি যেতে পেরেছিলাম। তারপর আমাদের মনে ছিল কিছুটা ভয় যে আমরা সময় মতো গন্তব্যে পৌঁছতে পারবো কিনা। এয়ারপোর্টে নেমে আরমানকে ঠিক মতো বিদায় দিতে পারলাম না, সময় স্বল্পতার কারণে সে খুব তাড়াহুড়ো করে ভিতরে প্রবেশ করতেছিল। ফ্লাইটের সময় ছিল 1:10 আর আমরা সেখানে পৌঁছেছিলাম 12টা বাজে। বাট দুঃখের বিষয় হচ্ছে একটু পর খবর আসে যে সময় মতো না পৌঁছানোর কারণে ফ্লাইটটা মিস হয়ে গিয়েছে। তারপর সেখান থেকে এয়ারপোর্ট থেকে কিছুটা দূরে গিয়ে একটা আবাসিক হোটেলের রুম নেই, যেটার এক রাতের ভাড়া ছিল 1600 টাকা। দুঃখের বিষয় হচ্ছে সার্ভিস কোয়ালিটি ছিল অনেকটাই লো, আর সারা রাত মশার দোষণে একেবারেই ঘুমোতে পারিনি। পরের দিনের ফ্লাইট ছিল 12:10, তাই আমরা সকাল 6টা বাজেই প্রাইভেট নিয়ে রওনা দিই এয়ারপোর্টের উদ্দেশ্যে। দেন সেখানে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নামিয়ে আরমানকে শেষ বিদায় দিয়ে দূর থেকে তার ভিতরে যাওয়ার দৃশ্যটা দেখতেছিলাম। একটু পর লক্ষ্য করলাম যে নিজের অজান্তেই নিজের চোখগুলো পানিতে ভিজে গিয়েছে। আমি আরমানের চোখে মুখেও স্পষ্ট দেখতে পেয়েছিলাম তার মা, বোন, ফ্যামিলি, ফ্রেন্ড সার্কেল ও নিজের মাতৃভূমি ছেড়ে যাওয়ার কষ্ট। আরমান বিগত 6 মাস ছিল আমার সবচেয়ে কাছের একটা বন্ধু, যার সাথে আমি আমার সুখ দুঃখ সবকিছু শেয়ার করতাম। আমি আমার ভালো সময় খারাপ সময় সব সময় তাকে পাশে পেয়েছিলাম। আরমান, তোর সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত ভাই বিশ্বাস করে আমি অনেক মিস করি। আমি তোকে নিজের বন্ধু কম ভাই ভাবতাম বেশি। হয়তো আর তোর সাথে কখনো ভিডিও করা হবে না, একসাথে আড্ডা দেওয়া হবে না, তবে দোয়া করি যেই সফলতার জন্য তুই এত কিছু ছেড়ে ওই দূরপ্রবাসে গিয়েছিস, আল্লাহ যাতে তোর মনের সকল আশা পূরণ করে। আপনারাও আরমানের জন্য দোয়া করবেন, আরমানের প্রবাস জীবন যাতে সুখের ও সহজ হয়।